নবম দশম ও এসএসসি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঠের অঙ্ক। আমরা ধারাবাহিক ক্লাসের আমরা আজকে 3 নম্বর প্রশ্নটা সবাই শিখবো। 3 নম্বর প্রশ্নটা দেখো দেওয়া আছে 15 cot a সমান 8 যদি হয় তাহলে sin a ও sec এর মান বের করো। কিসের মান বের করতে বলেছে? sin a এবং sec এ। এখন sin সমান কোন বাহু ছিল? sin সমান আমাদের দুইটা অনুপাত ছিল। কোন বাহুর অনুপাত ছিল? sin সমান ছিল বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, আর sec থিটা সমান কি ছিল? sec থিটা সমান ছিল অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু। অতিভুজ ডিভাইডেড কি? সন্নিহিত বাহু। তাহলে এখন আমাদের সেই বাহুগুলো তো লাগবে। এখন এই বাহুগুলো আমরা কোথায় পাবো? এই বাহুগুলো আমরা এইখান থেকে নির্ণয় করব। তাহলে দেখো আমাদের দেওয়া আছে, লিখছি সমাধান শুরু করবো আমরা। দেওয়া আছে 15 cot a সমান 8। এখন লক্ষ্য করো এই জায়গাতে কি চিহ্নটা আছে, অর্থাৎ 15 এবং cot এর মাঝখানে, অর্থাৎ এই জায়গাতে আমি যেখানে হাত দিয়ে রাখছি ঠিক এই জায়গাতে আমাদের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তার মানে এই জায়গাতে গুণ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। এখন দেখো সমানের বাম পাশে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এটা সমানের ডান পাশে গেলে কি হবে আমাদের জানা আছে তো। সমানের বাম পাশে যদি গুণ চিহ্ন থাকে, এটা ডান পাশে যাবে তখন এটা ভাগ হবে। কি হবে? ভাগ হবে। তাহলে আমরা cot a সমান 8 ডিভাইডেড কত লিখবো আমরা? 15 লিখবো। অর্থাৎ এইখানে গুণ চিহ্ন আছে, তাহলে সমানের যখন ডান পাশে যাবে তাহলে ডান পাশে যে অংশটা আছে সেটার নিচে হবে এটা, অর্থাৎ এটা ভাগ হবে। ডান পাশে যেটা আছে সেটাকে ভাগ হবে 15। এখন আমরা এই যে cot পেলাম, এখন আমাদের জানা আছে তো cot থিটা সমান কোন বাহু। দেখো তো, চিন্তা করো তো, cot থিটা সমান আমাদের কি বাহু আছে? cot থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। তাহলে এখানে দুইটা বাহু আমরা পেলাম, একটা হলো সন্নিহিত বাহু আর একটা বিপরীত বাহু। তাহলে আমাদের ত্রিভুজে ঢুকতে হবে। এখন ত্রিভুজে না ঢুকলে তো আরো একটি বাহু দরকার। এক্ষেত্রে চিত্রটি হলো, এক্ষেত্রে মানে এই যে এই ক্ষেত্রে চিত্রটি হলো, চিত্রটি আমরা ঠিক একই নিয়ম সমকোণী ত্রিভুজে একটি অঙ্কন করবো আমরা। তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণটা হবে আমাদের কত ডিগ্রি? 90 অপেক্ষা কম। তার মানে এটা সূক্ষ্ম কোণ হবে। তাহলে এই যে কোণটা আছে এ কোণ অবশ্যই কোথায় বসানো যাবে না বলেছিলাম আমরা? 90 ডিগ্রি কাছে বসানো যাবে না, কারণ এটা হলো একটা সূক্ষ্ম কোণ। এটা কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে এই ত্রিভুজের দুইটা সূক্ষ্ম কোণ, এইটা একটা সূক্ষ্ম কোণ আর এইটা একটা সূক্ষ্ম কোণ। এই দুই জায়গার যে কোনো এক জায়গাতে আমরা লিখতে পারি। মনে করো আমি এখানে এটাকে সূক্ষ্ম কোণ ধরলাম, তাহলে এ বি সি। ত্রিভুজের নাম তো প্রশ্নে দেওয়া নাই, তাই আমরা ইচ্ছা মতো নিতে পারবো। যেহেতু এ লিখছি তারপরে দুইটা আমরা লেটার নিলাম, একটা বি একটা সি। এখন দেখো এইটা আমাদের কোণ, এই অঙ্কের জন্য কোনটা কোণ? এ হলো আমাদের কোণ। তাহলে এ যদি কোণ হয় তাহলে সবচেয়ে বড় বাহুর নাম কি বলেছিলাম আমরা পিথাগোরাসের ক্ষেত্রে? সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ। এখন দেখো এটা যদি অতিভুজ হয় তাহলে এখানে যদি কোণ হয়, এই বাহুটার নাম কি? কোণের সাথে যেটা থাকে সেটার নাম কি ছিল মনে করো তো? কোণের সাথে যেটা ছিল সেটার নাম হলো সন্নিহিত বাহু, আর এইদিকে যেটা থাকবে সেটা হবে বিপরীত বাহু। এখন এই যে cot a সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু, সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু, তাহলে এই সন্নিহিত বাহু কত আছে আমাদের? 8, আর বিপরীত বাহু কত আছে? 15। তাহলে সন্নিহিত বাহু আমাদের এইটা হলো 8 আর বিপরীত বাহু আমাদের এটা আমাদের 15। এখন দেখো এই বাহুটা নেই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ত্রিভুজ এ বি সি এ লিখছি। ত্রিভুজ এ বি সি এ যখন লিখবো তখন এটা সমকোণী ত্রিভুজ, তাই নতুন করে আর এখানে সমকোণী ত্রিভুজ না লিখলে চলবে। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো এসি, এসি কত? এসির তো মান নেই, তাই এসি জায়গাতে থাকলো। এ বি সমান কত আমাদের? 8। তাহলে আমরা 8 এর উপর স্কয়ার দেবো। বিসি সমান কত? 15। তাহলে আমরা 15 উপরেও স্কয়ার দেবো। এখন দেখো কি হচ্ছে, তাহলে এ সি স্কয়ার সমান 8 স্কয়ার, অর্থাৎ 8 গুণ 8, 8 গুণ 8 এইরকম। 8 স্কয়ার সমান 8 গুণ 8। তাহলে 8 8 কত হলো? 8 8 64। তাহলে এটা হবে 64 প্লাস 15 স্কয়ার, 15 গুণ 15, অর্থাৎ বিষয়টা এইরকম 15 গুণ 15। তাহলে 15 গুণ 15 কত হবে? 225 হবে, 225। এখন দেখো স্কয়ার সমান এই দুটো যোগ হবে। যোগ কিভাবে করবো আমাদের জানা আছে তো। যোগ কিভাবে করবো দেখো, 225 যোগ কত? 64, এইভাবে লিখবো আমরা। অথবা তাহলে এই যে 4 আর 5 যোগ করলে কত হবে? 9 হবে।
তাহলে কত হলো 6 আর 2 8 আর এখানে 2 কত হলো 289। আর সোজা লাইন আমরা যোগ করবো কিভাবে দেখো, এই যে 5 5 এর সঙ্গে 4 যোগ, তাহলে 4 আর 5 কত হলো 9 হলো। এখন দেখো এখানে 2 আর এখানে কত যোগ 6 যোগ, তাহলে 6 আর 2 কত হলো 8। এখানে কি আর কোনো অঙ্ক আছে? নেই। এখানে একটা আছে 2, এখানে নেই, তাহলে এখানে 2 বসবে। অর্থাৎ আমরা যোগটা ওইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। এখন দেখো বাম পাশে যদি স্কোয়ার থাকে অর্থাৎ বর্গ থাকে, তাহলে ডান পাশে গেলে কি হবে? বাম পাশে যদি বর্গ থাকে ডান পাশে গেলে বর্গমূল হবে অর্থাৎ রুট হবে এরকম। তাহলে এটা রুট যদি হয় তাহলে এটা কার বর্গ সংখ্যা? এটা যদি রুট করি আমরা 17 হবে। কত হবে? 17। এটা আমরা কিভাবে বের করবো? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবো। এখানে ক্যালকুলেটর ব্যবহার করে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে লিখবো, আর যদি দশমিক আসে তাহলে এই রুট যেভাবে আছে এইভাবেই আমরা রেখে দেব। এখন দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে সেকে সাইনে ও সেকের মান নিলাম। তাহলে আমরা তিনটা বাহুই পেয়ে গেলাম, এটাও পেলাম, এটাও পেলাম, এটাও পেলাম। এখন আমরা তো এটা নির্ণয় করতেই পারি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সাইন এ, সাইন এ, তাহলে সাইন এ সমান কোন বাহু আর কোন বাহু হয় বলো তো দেখি? এইটা কোন? এটা অতিভুজ। তাহলে সাইন এ সমান বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে বিপরীত বাহু কোনটা? বিসি। আর অতিভুজ কোনটা? এসি। তাহলে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, তাহলে বিপরীত বাহু কত আমাদের? 15। আর অতিভুজ কত? 17। এই যে 17 এসি সমান। আর কোনটা? সেকে। ও সেকে, ও সেকে, সেকে। তাহলে সেক সমান কোনটা কোনটা ভাগ? আমাদের কি মনে আছে সেক সমান কোনটা কোনটা ভাগ? সেক সমান সেক এ অর্থাৎ সেক থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে এ বি ডিভাইডেড সি অর্থাৎ 8 ডিভাইডেড কত? 17। এখন এই দুইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 15 ডিভাইডেড 17 ও 8 ডিভাইডেড 17। তোমরা খাতায় লিখে অঙ্কগুলো ভালোভাবে শিখবে। আমরা পরবর্তী ধারাবাহিক ক্লাসের পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব।